এই যে স্কেলটা বাড়াই দিয়ে গেল না, বাটে পড়বে নির্বাচিত সরকার। কারণ কারো বাবার সাধ্য নাই আমলাদের এই বেতন কমায় দেয়। 3 কোটির উপরে লোক বেকার হয়ে গেছে, কাজ পায় না। এই বিলাসিতাটা কেন? হাই রেজ বিল্ডিং উঠেছে, এক একটায় 9,000 স্কোয়ার ফিট। বলেন তো কি করবে ওই? এটা তো ঝাড়পোছ দেওয়াই তো কঠিন, বলেন আপনি। ওটা তো পরিষ্কার রাখাই কঠিন। এই সরকার করতেছে, বাজেটও দিছে প্রায় 7 না 8,000 কোটি টাকা। এই সরকার তো কর্মচারীদের বোধহয় বেতন বাড়াইছে। কথা বলেছেন যে কয় কি জানেন, আমাদের দেশে একটা কথা আছে, কয় তো হাডুডু খেলা না, এ শহীদুদ্দিন ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র। এই যে স্কেলটা বাড়াই দিয়ে গেল না, বাটে পড়বে নির্বাচিত সরকার। কারণ কারো বাবার সাধ্য নাই আমলাদের এই বেতন কমায় দেয়, কারণ আমলারা তাদেরকে ক্ষমতায় রাখবে, তা নাহলে ওই ফাঁকফোকর বেরোবে। তুমি এত টাকার ডিফল্টার ব্যাংকের, তোমার ডুয়েল সিটিজেন ছিল, এই সব ধরো। আমরা তো একটা মানবিক বাংলাদেশ ছিল। মানবিক বাংলাদেশ চেয়েছি আমরা, জাতিসংঘের ঘোষণাপত্রের স্বাক্ষরদাতা। মানবিক একটা লোক মারা গেছে, তার স্ত্রী পুত্র তাকে দেখতে যেতে দিবে না? দেওয়া উচিত ছিল। আমি এই জন্য উদাহরণ দিচ্ছি না, একসময় যে একজন মন্ত্রী ছিল, সে চিকিৎসার অভাবে জেলখানায়, আপনার হসপিটালে হ্যান্ডকাপ পরা অবস্থায় মারা গেছে। নরসিংদীতে তার সর্বকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে। ইমোশনও আছে, মানবিক ব্যাপার আছে। ধরেন আমি বলি আরও মানবিকতাটা দেখেন, এই সরকার সব কিছু ছেড়ে দিচ্ছে মনে হয় দৃশ্যমান, কিন্তু নিষ্ঠুর, অনেক জায়গায় নিষ্ঠুর। আপনি বলেন সাংবাদিক প্রায় 200 সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, খুনের মামলাও দিয়ে দিছে। সাংবাদিক খুন করছে, বলেন ফেসিবাদের দোষর, সাংবাদিকদের চাকরি করছে। হ্যাঁ, তাকে আরেকটু লিবার্টি দিতে পারতো, একেবারে কাছে গিয়ে একটু দেখা, সুন্দর মতো একটু দেখা, এটা তো কিছু না, একটা ইমোশন, এটা করতে পারতো। এবং না করাটাকে আমি খুব ভালোভাবে নিচ্ছি না, কিন্তু আমি যদি বড় আসপেক্টে তাকাই, আপনি 1400 সন্তান মারা গেছে। যারা নির্বাচিত ক্ষমতা আসবে তাদের কোনো সন্তান মারা যায় নাই, কোনো সন্তান পঙ্গু হয় নাই, তাতে ওদেরকে স্পর্শ করে না। তাই আওয়ামী লীগের শত্রু এনসিপি হয়েছে, কিন্তু যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তাদের বন্ধু এনসিপি হয় না।